তো আমরা লাগাবো বেগুন গাছ আর আশা করব আপনার কমলা লেবু, সেটা তো হয় না। বাংলাদেশের রাজনৈতিক যে সংকট, এই সংকটের মধ্যে আরেকটা কারণ হচ্ছে আপনার দুর্নীতি। আমরা যে বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন কথা বলেছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি, এটা মুহূর্তের মধ্যে সমাধান হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। এবং আমরা এখন যে সংস্কার, রাষ্ট্র কাঠামো সংস্কারের কথা বলছি, একই সঙ্গে যে অনেকে আমরা অর্থনৈতিক কাঠামোর কথা বলছি, সেগুলো একদিনের এই যে দীর্ঘদিনের যে সমস্ত আপনার অনাচার, অবিচার, নৈরাজ্য, দুর্নীতি, দুরাচার, সেগুলোকে কাটিয়ে একদিনে সুন্দর করে একটা রাষ্ট্র আমরা তৈরি করব, এটা মনে করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আনন্দের কথা এই যে এবার একটা ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে, যে 52 বছরে, 53 বছরে আমরা একটা নিয়মিতভাবে, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বা ক্ষমতা পরিবর্তনের বিধানই আমরা তৈরি করতে পারিনি। সেখানে আজকে এসে হঠাৎ করে এই মুহূর্তের মধ্যে আমরা সব কিছু ঠিক করে ফেলবো, এটা মনে করার খুব কারণ হচ্ছে ওটা আমার কাছে মনে হয় না। আমরা চেষ্টা করছি, বিচ্ছিন্নভাবে কোনো কিছুই করা যায় না এবং জোড়া তালে দিয়েও কোনো কিছু করা যায় না। এটা আপনার সুনির্দিষ্ট চিন্তাভাবনা প্রয়োজন, সুনির্দিষ্ট লক্ষ্য প্রয়োজন, সুনির্দিষ্ট চিন্তা প্রয়োজন, এবং রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতা বা কর্মী তাদের অত্যন্ত সততার সঙ্গে আন্তরিকতা প্রয়োজন। এই কথাগুলো এই জন্য বলছি অত্যন্ত জোরে, যে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক যে সংকট, এই সংকটের মধ্যে আরেকটা কারণ হচ্ছে আপনার দুর্নীতি, ভয়াবহ দুর্নীতি প্রতিটি ক্ষেত্রে। এই যে আপনার সামাজিক সুরক্ষার কথা উঠেছে, আলোচনা হচ্ছে, এটা তো যেই চেয়ারম্যান সাহেবরা বললেন, আমি নিজেও কিন্তু আপনার অভিজ্ঞতা আছে আমার স্থানীয় সরকারের দায়িত্ব পালন করার। অত্যন্ত সত্য কথা বলেছেন যে ধীরে ধীরে এটা আরও খারাপের দিকে গেছে, এবং এখানে যারা নির্বাচিত চেয়ারম্যান বা আপনার যারা নির্বাচিত প্রতিনিধি, তাদের হাতে ক্ষমতা কতটুকু তারা সবচেয়ে ভালো বলতে পারবেন। কি ছিল, আমাদের শিক্ষক ছিলেন ডক্টর আবু মাহমুদ, অর্থনীতি পড়াতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, খুব বিখ্যাত শিক্ষক ছিলেন। তিনি মাঝে 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 খুব ভালো ভালো কথা বলতেন। তার মধ্যে একটা কথা তিনি বলতেন, ইফ ইউ প্লান্ট বাইগন ট্রি, ডু ইউ এক্সপেক্ট অরেঞ্জেস ফ্রম দেয়ার? তুমি যে বেগুন গাছ লাগাও, সেখান থেকে তো তুমি কমলা লেবু আশা করতে পারো না। তো আমরা লাগাবো বেগুন গাছ আর আশা করব আপনার কমলা লেবু, সেটা তো হয় না। আমাদের এই সিস্টেমটাই তাকে পরিবর্তন করতে হবে। আমার কাছে মনে হয় যে আমাদের এখন যে সুযোগটা সামনে এসছে, এই সুযোগটা আমরা যদি ভালোভাবে কাজে লাগাতে পারি এবং একটা বৈষম্যহীন একটা সমাজের কাছাকাছিও নিয়ে যেতে পারি, তাহলে হয়তো বা এই যে আপনার আমাদের যে অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানটার কিছুটা মূল্য হয়তো আমরা পাবো, এবং আমাদের ছেলেরা যে প্রাণ দিল, সেটারও কিছুটা হয়তো আমরা মূল্যায়ন করতে পারবো।